রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। মনে রাখুন, মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। বলে নির্বাচন আন্দোলন এই সমস্ত ইস্যু নিয়ে কথা বলেন। আমরা গণতান্ত্রিক একটি দেশে বাস করার জন্য সংগ্রাম করিনি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করিনি। আমরা 22 সালের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করিনি। আমরা কেয়ারটেকার সরকারের পুনঃপ্রবর্তনের জন্য 17 বছর আন্দোলন সংগ্রাম করিনি। আমাদের বিএনপি সহ সারা বাংলাদেশের বিভিন্ন দলের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক বন্ধুগণ সহ শয়ে শয়ে নির্যাতিত হয়নি, গুম খুনের শিকার হয়নি। আমি নিজে যখন নির্বাচিত ছিলাম 9.5 বছর, আর বাকিদের কথা কি বলবো? কিসের জন্য বলেন? একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যই তো, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই তো, বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্যই তো, একটি শক্তিশালী সাংবিধানিক রাষ্ট্র পাওয়ার জন্যই তো, আমরা আমাদের সমস্ত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই তো আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি, অবিরাম আমরা নির্যাতিত হয়েছি, কারাবাসে গিয়েছি, আয়নাঘরে গিয়েছি। কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। সংস্কারের কথা বলে আর কত বিলম্ব করবেন? সংস্কারের জন্য আমি এটা পত্রিকা এখানে বসে পড়ছিলাম কয়েকদিন আগে। এটা সংস্কার কমিশনের ভাইস চেয়ারম্যান বা সভাপতি তার একটা সাক্ষাৎকার দিয়ে বলেছে। এইখানে যা পড়লাম আমি, তাতে তিনি নিজেই স্বীকার করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রায় সব রিপোর্টে 2-1টি বাদে সবাই একমত। দুর্নীতি দমন কমিশনের সমস্ত সংস্কারে তার কথা সকল দল প্রায় একমত। প্রশাসনের ক্ষেত্রে 2-1টি বিষয় ছাড়া প্রায় সকলেই একমত। বাকি রইল জুডিশিয়ারির ক্ষেত্রে শুধু বলেছে বিচার বিভাগের কিছু কিছু বিকেন্দ্রীকরণের জন্য আদালত উপজেলা পর্যায়ে সেই বিষয়ে ভিন্ন মত বা মিশ্র মত আছে, বাট আমরা একমত হয়েছিলাম নীতিগতভাবে বিএনপির পক্ষ থেকে। তাছাড়া বিচার বিভাগের অন্যান্য বিষয়ে যেগুলো বিচার বিভাগকে সত্যিকারভাবে স্বাধীনতা দেবে, সত্যিকার ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি প্রতিষ্ঠিত হবে, তার মধ্যে মাত্র জিনিস আছে 3টা। একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ কিভাবে হবে, আর একটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আর কি এখতিয়ার বাড়বে, একটা হচ্ছে যে বিচারক নিয়োগের জন্য আইন, আর একটা হচ্ছে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আর্টিকেল 116 অনুসারে তারা উল্লেখ করেছেন। এই সমস্ত বিষয়ে প্রায় কাছাকাছি এসছে। এখন বাকি রইল সংবিধান। ওনারা যা চান, শুনে রাখুন মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? আপনারা কেন মনে করেন এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে যেটা পরিচিত, তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা বেকার করে দিবেন? সেটা আমাদেরকে কেন মানতে বলেন? বলে যে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। আমরা আমাদের কথা বলেছি যে এনসিসি একটি অনির্বাচিত বিষয় এবং তাদের হাতে রাষ্ট্রের সমস্ত অঙ্গের ক্ষমতা কোনো একটা সময়ে যখন সংসদ থাকবে না, সেই সময়ে তারা যখন এক্সারসাইজ করবে, তাকে 4 জন, তার মধ্যে প্রেসিডেন্ট একটু ইনডাইরেক্টলি নির্বাচিত, বাকি সবই অনির্বাচিত, তাদের কাছে আপনি পুরো রাষ্ট্রের জিম্মা দিয়ে দেবেন। তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে। মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে। তাহলে একটা বাসা হয়ে গেল। যদি সংস্কারের সমস্ত প্রস্তাবের মধ্যে আমরা একমত হওয়ার জন্য আপনারা কন্টিনিউয়াসলি পার্সু করতে থাকেন এবং ব্লেম দিতে থাকেন যে এখনো পর্যন্ত এই বিষয়ে ঐকমত হয়নি। আমরা লিখিতভাবে বলেছি, আমরা আলোচনা করেছি কি কি বিষয়ে আমরা কাছাকাছি এসেছি এবং কি কি বিষয়ে একমত, নীতিগতভাবে একমত, সেগুলো কম্পাইল করে আপনারা জাতির কাছে প্রকাশ করেন। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন 2 তারিখে,
যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? আমি এখানে আরেকটা অনুষ্ঠানে এসেছিলাম, আমাদের একজন লেখক তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর একটি কিতাব লিখেছিলেন, প্রামাণ্য। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।